চান্স হয়নি। তো স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলাম। তো ওইখান থেকে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়াটা একটু টাফ ছিল। ডিপ্রেশন, বাইরের মানুষের কথা, এগুলো থেকে ওভারকাম করে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে একটু মনোবল জোগাতে টাইম লেগেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের আবরার ভাইয়া। আজকে তোমাদের জন্য সোয়াদকে নিয়ে আসছি খুলনা ইউনিভার্সিটি থেকে। সোয়াদ, তুমি তোমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দাও স্টুডেন্টের। আমি রাফিদা তাসনিম সোয়াদ, সেকেন্ড টাইমার, আছি খুলনা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে। আচ্ছা আপু, কি অবস্থা, কেমন যায় খুলনা ইউনিভার্সিটিতে? খুলনা ইউনিভার্সিটির পরিবেশ যথেষ্ট সুন্দর, যথেষ্ট মনোরম, একদম শান্ত একটা পরিবেশ। তো ভালোই লাগে আচ্ছা ক্যাম্পাসে। আপু, স্টুডেন্টের উদ্দেশ্যে একটু যদি বলো যে তোমার অ্যাডমিশন প্রিপারেশন বা জার্নিটা কিরকম ছিল? আমার ফার্স্ট টাইমের জার্নিটা খুব স্মুথ ছিল। পড়াশোনাটা নিজের মতোই করেছি। কোচিংয়ের প্রেশার ছিল, কিন্তু মন ভাঙে নাই, ডিপ্রেশনে ছিলাম না। তো ওইভাবে আগাচ্ছিলাম, কিন্তু যখন রেজাল্ট বের হলো তখন রেজাল্টগুলো আসলে আমার মন মতো হয়নি, চান্স হয়নি। তো স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলাম। তো ওইখান থেকে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়াটা একটু টাফ ছিল। ডিপ্রেশন, বাইরের মানুষের কথা, এগুলো থেকে ওভারকাম করে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে একটু মনোবল জোগাতে টাইম লেগেছে। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে ফ্যামিলি সাপোর্ট বা টিচারদের কথাবার্তা শুনে আস্তে আস্তে শুরু করলাম। তো এরপর মনে হলো যে একটা রুটিনে চলা উচিত, একটা গাইডলাইন দরকার আছে, নির্দিষ্ট গাইডলাইন আর রুটিনটা যেহেতু মেনটেন করেছি, তো লাস্ট অবধি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপু। আপু একটু যদি শেয়ার করতে যে তোমার ফার্স্ট টাইমে আসলে কি কি ল্যাকিংস ছিল যে কারণে আসলে হয়নি? ল্যাকেন্স ছিল আমার, হচ্ছে আমি ধরতে পারিনি, আমার আসলে ইংলিশে ঝামেলা ছিল, ইংলিশে গ্রামারে আমার প্রবলেম ছিল। তো আমার কি হতো যে রুল বুঝতাম না, সবগুলো রুল আমার সেম মনে হতো। আর্টিকেল বা প্রিপোজিশন, এগুলো রুল পড়তে গেলে ঝামেলা হতো। তো ওইটাতে বেশি ফোকাস করেছিলাম, মেইনলি নিজের ল্যাকেন্সগুলো বের করে তারপরে ওগুলো ওভারকাম করার আচ্ছা, ট্রাই আচ্ছা, করলাম। বুঝতে তো পারছি। আস্তে আস্তে নিজের উপর ফোকাস করলাম যে নিজের ল্যাকেন্সটা কোথায় কোথায় ফোকাস করতে হবে, কীভাবে টাইম দিতে হবে। তো নিজের মতো করে রুটিন বানিয়েছিলাম, যে বাইরের কেউ রুটিন বানিয়ে দিলে সেই আসলে আগানো যায় না। হুম। তো এরপর মনে হলো যে নিজের কতটুকু টাইম দরকার, নিজের কতটুকু পড়তে হবে। তো পড়াশোনা খুব বেশি করিনি, কিন্তু রুটিন মাফিক যতটুকু টার্গেট করেছি একদিনের জন্য ওটা শেষ করে তারপর উঠেছি টেবিল থেকে। এভাবে 7-8 ঘন্টা টাইম দিয়ে ইনশাল্লাহ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, একটু যদি শেয়ার করতে যে সেকেন্ড টাইমে আসলে কিভাবে প্রিপারেশন নিয়েছিল যেটার কারণে স্টুডেন্টের উপকার হতে পারে? সেকেন্ড টাইমে আমার মেইন টার্গেট ছিল যে একদিনে যতটুকু টার্গেট করব ওইটা শেষ করে তারপর টেবিল থেকে উঠবো, এছাড়া আর কিছু না। ফার্স্ট টাইম খুব বেশি পড়েছিলাম, 16 ঘন্টা 17 ঘন্টা এমনও দিন গিয়েছে, কিন্তু ওইভাবে আসলে হয় না। একটা রুটিন মাফিক চললে, একটা গাইডলাইনের ভিতর থাকলে থেকে যদি আগাই, তাহলে আমার মনে হয় বেটার হয়। আমি সেকেন্ড টাইম এটাই ট্রাই করেছি যে থিওরি মাফিক, যে আমার কোথায় ল্যাকেন্স আছে ওইটা বের করেছি, কতটুকু পড়বো সারাদিনে একটা রুটিন করে ওটা মাফিক চলেছি। মানে আপু বলতে চাচ্ছে তোমাদের জন্য যে স্ট্রাকচার ওয়াইজ যদি পড়ো তোমরা রুটিন মাফিক, তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। জি ভাই। আচ্ছা আপু, তোমার যদি কোনো সাজেশন থাকে বা ট্রিক্স থাকে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে? তাদের জন্য বলবো অবশ্যই কোশ্চেন ব্যাংকটা মুখস্থ করে ফেলবা, কারণ আমার হচ্ছে ফার্স্ট টাইমে আমি কোশ্চেন ব্যাংক খুব একটা মনোযোগ দিয়ে পড়িনি, শুধু কোশ্চেন সলভ করে গিয়েছি। কিন্তু সেকেন্ড টাইমে আমি বলতে পারতাম কোন কোশ্চেনটা রিপিট হয়েছে, কোন কোশ্চেনটা নতুন এসেছে। তো এইভাবে যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমার উপকার হবে, কারণ তুমি হলে গিয়ে অনেক কোশ্চেন রিপিট পাবে। কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়বে, আর নিজের কোথায় ভুলটা আছে, নিজের কোথায় ল্যাকেন্স আছে সেটা ট্রাই করবে, আর নিজের উপর ফোকাস করবে। বাইরের মানুষ অনেক কিছু বলবে সেকেন্ড টাইম দিলে, বা হয়নি কেন, পড়াশোনা করোনি, এভাবে শুনে কথা ভেঙে পড়া যাবে না। নিজের মতো করে আগাতে হবে, নিজের উপর ফোকাস করতে হবে, আর মনে রাখতে হবে যদি তুমি চেষ্টা করো দিন শেষে ইনশাল্লাহ সফলতা আসবে। আচ্ছা আপু, আরেকটা জিনিস একটু বলতা যে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় তারা যে একটা প্রেশার ফিল করে ফ্যামিলি থেকে, সোসাইটি থেকে বা ফ্রেন্ডের থেকে, এটা আসলে কিভাবে ওভারকাম করতে পারে আমি বলবো স্টুডেন্টরা? সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ডিটাচ থাকো, তোমার ফোনটা তুমি রেখে দাও। আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে বাটন ফোন ইউজ করি, ইভেন এখন আমি বাটন ফোন ইউজ করি। আর ফ্যামিলির সাপোর্ট দরকার। আপু কিন্তু বাটন ফোন এখনো ইউজ করে, সাথে হ্যাঁ, আনছে। এখনো আছে। তো আমি বলবো যে বাবা মাকে বলো যে আমাকে একটু টাইম দাও, আমার উপর ভরসা রাখো। আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট ছিল। আমার বাবা মা আমাকে বলে নাই যে কেন হয় নাই, কেন পারো নাই, সেকেন্ড টাইম দিচ্ছ, ইয়ার লস যাবে, এগুলো আমার ফ্যামিলি থেকে বলে নাই। আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ ছিল বলে হয়তো আজকে এখানে আছি, একটা ভালো পজিশন আর্ন করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ। তো তোমার বাবা মা যদি তোমাকে বলে, যে বাবা মাকে বলবা যে আমার উপর একটু ভরসা রাখো, আমাকে একটু টাইম দাও, আমি একটু নিজের উপর ট্রাই করি। আর কথা হচ্ছে, এই কথা শুনে, বাইরের কথা শুনে মন ভেঙে ডিপ্রেশনে চলে যাওয়া যাবে না। ডিপ্রেশনে চলে গেলে তোমারই ক্ষতি হবে। এর থেকে তুমি নিজের মতো করে আগাও, ইনশাল্লাহ দেখা যাবে। আল্লাহর উপর ভরসা রেখে পড়াশোনা করতে থাকো, অবশ্যই হবে ইনশাল্লাহ।
তার মানে আসলে প্যারেন্টসের সাপোর্টটা খুবই দরকার। যদি প্যারেন্টস সাপোর্টটা নাও দেয় তাও অ্যাটলিস্ট যেন আমরা বাবা মাকে বুঝিয়ে বলি যে আমাদের উপর ভরসা রাখতে, আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব। আচ্ছা আপু একটু যদি বলতে যে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছে তারা যদি আসলে কিভাবে সাহসটা পাবে প্রিপারেশন নেওয়া, কারণ দেখা যায় অনেকেই বলে যে প্রাইভেটে ভর্তি হও বা ন্যাশনালে ভর্তি হও, এটা যদি একটু বলতা। তোমাদের যদি প্রাইভেটে পড়ার একদমই ইচ্ছা না থাকে তখন গিয়ে তুমি সেকেন্ড টাইমার দিবা। আমার প্রাইভেটে তো কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার হচ্ছে ফিনান্সিয়ালভাবে আমি ফ্যামিলিকে সাপোর্ট দিতে চাচ্ছিলাম, এই প্রেশারটা আমি দিতে চাচ্ছিলাম না, যেহেতু হিউজ একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে। তো ওইখান থেকে আমি মোটিভেশন নিয়েছি যে না, আমি চেষ্টা করে দেখি, যেহেতু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে জাবি এবং ঢাকা ভার্সিটি বাদে বাকি সবগুলোতে দেওয়ার সুযোগ আছে, সো একটু try করে জাবিতেও দেখি। আছে? আচ্ছা হ্যাঁ জাবিতে আছে। তো ওইভাবে নিজেকে মোটিভেট করো যে হ্যাঁ আমি দিব, আমি চেষ্টা করব, আমার দিক থেকে কোনো গ্যাপ থাকবে না, নিজের দিক থেকে গ্যাপ না থাকলে তুমি অবশ্যই পারবে। আর সাহস আসবে, ওই যে বললাম সব সোশ্যাল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দাও, মানুষের জন্য থেকে একটু ডিটাচড হয়ে যাও, তুমি আর তোমার বই, এটাই সম্পর্ক। এই কয়েক মাস নিজের উপর ফোকাস করে সব থেকে আপন মনো বইকে মানাও, কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো, আর একটা গাইডলাইনের মধ্যে থাকো। আর রুটিন মাফিক যে একদিনে পড়া টার্গেট সেট করবা যে এই অবধি পড়বো, আজকে এই পড়া শেষ না করে আমি উঠবো না, তাতে আমি যে কয়েক ঘন্টা লাগুক, এইভাবে মনোবল রাখলে ইনশাল্লাহ সফলতা আসবে। আচ্ছা আপু, একদিকে জিএসসি আর একদিকে খুলনা, খুলনা কেন? জিএসটিতে ভাই, জিএসটিতে আমার বাসা বরিশালে, বরিশালে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মনে হলো যে খুলনার পরিবেশ ভালো, পলিটিক্স নেই, তারপর হচ্ছে সিনিয়রদেরও কিছু পরিচিত ছিল আমার খুলনা ভার্সিটিতে, তো সব পরিবেশ এবং রাজনীতি নেই, এগুলো মিলিয়ে, আর সেশন জট নেই খুলনা ভার্সিটিতে। তো বাসা থেকেও বললো যে তাহলে খুলনা ভার্সিটিতে যাওয়া যায়, তো এইখান থেকে খুলনা ভার্সিটি ভর্তি হবে। আর খুলনা ভার্সিটিতে যেহেতু ল আসছে তাই জন্য আর অন্য কোথাও অ্যাপ্লাই করি নাই, জিএসটিতে যাই নাই মেনলি এই কারণেই যে খুলনাতে যেহেতু ভালো একটা সাবজেক্ট পেয়েছি। আচ্ছা আপু, ল নিয়ে পড়ার ইচ্ছাটা কিভাবে জাগলো, বা ল পেয়ে আপনি খুশি কিনা? ল নিয়ে ভাইয়া, লয়ার প্রফেশন বা মানে কথা বলার স্কিল বা মানুষের সাথে কমিউনিকেট করা বেশি যায়, নেটওয়ার্কটা বাড়ে, তো এইখান থেকে ল পড়ার ইচ্ছা, আর নিজের দেশে আইন সম্পর্কে জানার অনেক বেশি আগ্রহ ছিল। আর যেহেতু আমি ক্লাস 9 থেকে আসছে, তো আশাই ছিল, উদ্দেশ্যই ছিল ল নিয়ে পড়বো, তো এইখান থেকেই আসলে এই অবধি আসা। আচ্ছা ধন্যবাদ আপু এত সময় দেওয়ার জন্য এই বৃষ্টির মধ্যেও। আপু আপনি তাহলে খুলনা চলে যান। ইনশাল্লাহ। স্টুডেন্টের পক্ষ থেকে আমি আসলে এটাই বলবো যে আপু ধন্যবাদ, এবং স্টুডেন্টকে আমি এটাই বলবো যে দেখো তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, নিজের সর্বোচ্চটা দাও, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা।